আজকে আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো যেরকম রোজকার রুটিন থাকে, মেয়েকে সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে টিফিন করা থেকে, ওকে বড় কথা হচ্ছে ঘুম থেকে ওকে তোলা থেকে, সেটা হচ্ছে সব থেকে বড় কাজ। তো সেই সব করে তখন আর সত্যি কথা বলতে ভিডিও একদমই করা হয় না, ফোন আমার ধরতে পারি না। তো ওকে দিয়ে এসেছি, এসে আজকে আবার ওদের স্কুলে মিটিং আছে, পিটিএম আছে, প্যারেন্টস টিচার মিটিং আছে। তো ওখানে যাবো। তো চলো ততক্ষণে ওপরে একটুখানি কাজবাজগুলো সেরে নিই, সেরে তারপরে আবার বেরাবো। চলো আজকে সারাদিন দেখতে থাকো কী করি। তো ওপরে চলে এসেছি, ওপরে চলে এসে দেখি টেবিলের খুবই দুর্বিষহ অবস্থা, এদিক ওদিক লণ্ডভণ্ড হয়ে রয়েছে। তো ওগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, নাহলে কেমন কেমন একটা লাগে না, চারিদিকে এদিকে কাপ, এদিকে গ্লাস, এদিকে ঢাকনা, এদিকে টিফিন বক্স, এরকম চারিদিকে ওলটপালট হয়ে থাকে। তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। তারপরে মা একটু ছোলা বাদাম ভিজিয়েছিল, তো সেগুলোই খেতে বসেছি। খাওয়া খুব একটা হয়ে ওঠে না, কেননা ওই ভেজাতেই মনে থাকে না, আর খাওয়াও হয় না। তো যেহেতু মা ভিজিয়ে রেখেছে, তো সেজন্য একটুখানি দু একটা মুখে ফেলা আর কি। তারপরে আমি একটু চা খেলাম, চায়ের সাথে দুটো দেখলাম কালকে রুটি ছিল, তো ওগুলো ভাবলাম নষ্ট হবে, তার থেকে সকালে একটুখানি খাওয়া দাওয়া তো সেরকম সকালে তাড়াহুড়োতে হয় না, তো সেজন্য ওই দুটো রুটি দিয়ে চা খেলে তো অনেকটা পেটটা ভর্তিও থাকবে, সেজন্য খাওয়া আর কি। তো তারপরে একটু রান্নাঘরের দিকে চলে গেলাম। আজকে এনেছিলাম বাটা মাছ, তো বাটা মাছের ঝাল খুব ভালো লাগে, বেশ একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটাই আর কি রান্না করে দিচ্ছিলাম মাকে। তো তারপরে দেখতেই পাচ্ছ নিচে এসেছি, নিচে এসে তো ঘর দোরের খুব অবস্থা খারাপ ছিল, কদিন একদম পরিষ্কার করা হয়ে ওঠেনি, তো সেগুলোকেই একটু গোছগাছ করে রাখা। তো তার সাথে সাথেই চলো গোছাতে গোছাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো সেটা হলো যে অনেকদিন থেকেই বলবো ভাবছি, অনেকেই মনে করে যে ভিডিও রিলস এসব বানিয়ে মানুষ বাবা কী করে সংসারে টাইম দেয়, বাচ্চা কী করে মানুষ করে, এগুলো করা একদমই হয়ে ওঠে না, তাতে বাচ্চার ক্ষতি হয়, বাচ্চাদের ভীষণ বিগড়ে যায়, হ্যাঁ, এই সমস্ত ভিডিও রিলস করলে। কিন্তু আমার সেটা কিন্তু একদমই মনে হয় না, কারণ আর প্রথম কথা হচ্ছে আমি যে ভিডিও বা রিলস বানাই সেটাতে আশা করি কোনো নোংরামি বা কোনো বাজে জিনিস আমি হয়তো দেখাই না, বাজে কিছু ভিডিও করি না যে যার জন্য আমার বাচ্চার ওপরে কোনো এফেক্ট পড়বে বা খারাপ কিছু হবে। আর সত্যি কথা বলতে এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু সব কিছুই করে ফ্যামিলিকে টাইম দেওয়া, বাচ্চাকে টাইম দেওয়া, সমস্ত কিছু করা যায়। তো তাতে আমার মনে হয় না যে সংসার বা বাচ্চার উপরে কোনো এফেক্ট পড়ছে বলে। তুমি যদি বাজে কিছু করো সেক্ষেত্রে মনে হতে পারে যে হ্যাঁ একটা বাজে ভিডিও বা বাজে রিলস বানানো হচ্ছে, তো সেক্ষেত্রে হতেই পারে বাচ্চার ওপর এফেক্ট। কিন্তু আমার মনে হয় না যে এগুলো করে কোনো কিছু খারাপ হচ্ছে বলে। দেখো নিজেরও কিছু শখ, নিজেরও কিছু ভালো লাগা সেটাও তো আছে। সংসার, বাচ্চা, ফ্যামিলিকে টাইম দেওয়ার থেকে শুরু করে সব কিছুর মধ্যেখানেও কিন্তু নিজেরও কিছু একটা ফ্রি টাইম বা নিজেরও একটা শখ, ইচ্ছা, ভালোবাসা, সেটাকেও কিন্তু প্রাধান্য দেওয়াটা উচিত। তো আমার মনে হয় না যে এটাতে কোনো খারাপ কিছু আছে বলে। আর সব কিছুই তো বজায় রেখেই করা হচ্ছে, তাতে তো কোনো দোষ নেই। তো এটা কিছু খারাপ নয়। আর হ্যাঁ, সব কিছুই করা যায়, ভিডিও রিলস ব্লগ আর কি বানিয়েও কিন্তু সংসার কিন্তু সামলানো যায়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাজও করি, প্লাস আবার কিন্তু ব্লগ করি, তো এতে কোনো মনে হয় না কোনো ক্ষতি হয় বলে। তো সেটাই আর কি বলার, তো সেটাই বলার ছিল, সেটাই বললাম তোমাদেরকে। তো দেখো আমি এখানে মেশিন টেশিনে জামা কাপড় কাচতে চাপিয়ে দিলাম। তারপর আজকে আমার মেয়ের আবার স্কুলে একটু মিটিং ছিল, পিটিএম ছিল, তো সেজন্যই একটু তাড়াতাড়ি করে স্কুলের দিকে বেরাতে হয়েছে। প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে আজকে, কেননা একটু আসতে পার বিছানা চাদর ফাদর পরিষ্কার করতে। মামা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। না 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 না। তো দুপুরে মেয়েকে খাওয়ানোর পর আমি আর মেয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে দেখি দুটো বিছানার তো অবস্থা বেহাল অবস্থা। সকালে দেখতেই পেলে কতটা তাড়াহুড়োর মধ্যে করে কাজ সামলেছি, কেননা কাচাকুচি ছিল, তারপর দুটো ঘর গোছানো হয়েছিল। তারপরে তো মেয়ে স্কুলে আবার পিটিএম ছিল, সেখানে দৌড়াদৌড়ি করে আসতে অনেক লেট হয়ে গেছে, এসে আবার স্নানও করা হয়নি। তো স্নান টান করে পুজো টুজো করে মেয়েকে খাওয়াতে প্রচুর কাজ থাকে। আর ঘড়ির কাঁটা তো ওর তো ঘড়ি তো ঘড়ির কাজ করে চলেছে, ঘুরতেই থাকে। তো বুঝতেই পারছো সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, যারা মনে করো না হাউসওয়াইফ, যারা কাজ করে না, বাড়িতে সারাক্ষণ থাকে, ওরা তো কোনো ব্যাপার না, কিন্তু তাদের প্রচুর প্রচুর রকমের টুকিটাকি যে কাজগুলো থেকে যায় না, সেগুলো বলার বাইরে, কিছু বলার নেই। যারা হাউসওয়াইফ তারাই হয়তো জানে এই জিনিসটা, টুকিটাকি কাজগুলোতেই কত রকমের কাজ থাকে সেটা বলার
বাইরে। তো যাই হোক দেখো উপরে চলে এসেছি, উপরে চলে এসে আবার মাসকাবারি মাল এসেছিলো, তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম, কেননা নালে আবার পরে সময়ও হবে না, আর ওই বস্তা সমেত পড়েও থাকবে, কী কী আছে না আছে জিনিসগুলো ঠিকঠাক করে না সাজিয়ে রাখলে পূজাদির আবার অসুবিধা হয়ে যাবে, কারণ ও উল্টোপাল্টা হয়ে যাবে। তো সেজন্যই তো সেইগুলোই একটু গোছাতে বসেছি। তো আর একটা বড় কাজ নিয়ে বসেছি, সেটা হচ্ছে মোচা ছাড়াতে। এই মোচাটা আমি 2-3 দিন আগে এনেছি, এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তো আজকে যদি না করা হয় তাহলে সেটাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। তো এই মোচা ছাড়ানো, শাক কাটা, মানে এইসব জিনিসপত্র না একটু সময় সাপেক্ষর ব্যাপার। তো সেগুলো যদি না আগে থেকে কেটে রাখা হয়, ছাড়িয়ে রাখা হয়, তাহলে কিন্তু রান্না করতে অনেকটা টাইম লেগে যাবে। তো সেজন্য পূজাদির আসার আগে আমি সেগুলো পূজাদির একটু হেল্প করে রাখছি, যাতে এগুলো কেটে কুটে রাখলে ও এসে রুটি করবে, তারপরে রান্নাটা মানে চাপিয়ে দিতে পারবে। তো সেজন্যে আর এইসব ছাড়ানো, মানে মোচা ছাড়ানো, শাক কাটা, এগুলো কিন্তু আমি আমার ঠাকুমার থেকে শিখেছি, সেজন্যই কিন্তু ছাড়াতে পারি। এগুলো খুব ঝামেলার কাজ। তো সারাদিন দেখলে যে এইভাবেই যায়, হয়তো প্রত্যেক দিন এতটা কাজ থাকে না, মানে এই বিছানার চাদর বলো, জামা কাপড় কাচা বলো, কয়েকটা তো মানে ডেলি যেগুলো থাকেই, আর এগুলো হয়েই থাকে, মানে প্রত্যেক দিন হয়তো না হলেও সপ্তাহের মধ্যে 1-2 দিন তো এগুলো হয়ই। তো যাই হোক, সব কমপ্লিট হয়েছে মোটামুটি। আজকের মতো মোটামুটি অনেকটা সব কিছুই হয়ে গেছে বলতে পারো। ওই দেখলে যে সমস্ত রান্নারও কেটে কুটে একটু রেখেছি, তারপর পূজা দিয়ে এসে রান্নাটা শুধু করে দেবে। এখন আমি একটুখানি চা নিয়ে বসেছি। আজকে দুপুরবেলা মেয়েকে খাওয়ানোর সময় মানে হঠাৎ দেখে এত শরীর ভালো লাগছে, এত মাথা যন্ত্রণা হচ্ছে, এদিকে খিদে পেয়েছে, কিন্তু আমি উঠতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো শরীরের ভেতরটা, এক পাশ পুরো যন্ত্রণা করছে, সে যেন মনে হচ্ছে মানে মানে চোখ উবড়ে যাবে এরকম। তো শুয়ে পড়েছিলাম আর খাইনি। তারপরে বিকালবেলা ওকে একটু রুটি করে দিয়েছিলাম আমাদের দাদাকে, আর আমি একটা ওই রুটি খেয়েছিলাম। তো যাই হোক, ওই করে তারপরে ওই সমস্ত কেটে কুটে মাসকাবাড়ির সমস্ত মাল এসেছিলো, সেগুলোকে গুছিয়ে রেখেই এখন চা খেতে বসেছি। আর মেয়ে হচ্ছে পড়তে বসেছে, আমি আবার যাবো সন্ধে দিতে, একটু চাটা খেয়ে নিই, আবার দেখছি মানে কেমন লাগছে, সেজন্য একটু চাটা খেয়ে তারপর সন্ধে দিতে যাবো। তো চলো আজকের মতো তো এই পর্যন্তই। রাত্রিরে পুজো দিয়ে রান্নাবান্না করে নেবে, দেখতেই পেলে মোচার তরকারি হবে, রুটি হবে, আর বাবার একটা কিছু যদি হয়তো হবে, আর একটা ব্যাস, আর কিছু না। এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আশা করি আরও আগামী দিনে নতুন নতুন যে ভিডিওগুলো ভিডিও মানে ছাড়বো, সেগুলো তোমাদের ভালো লাগবে, তো তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।